জনগণ আর্থিক স্বস্তি না পেলে কোনো সংস্কার উদ্যোগই কাজে আসবে না। তাই দ্রুত সরকারকে আগামীর কর্মপরিকল্পনা স্পষ্ট করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার প্রশ্ন, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ কেন বাজেয়াপ্ত হচ্ছে না? অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে এক সেমিনারে বলা হয়, আগামী 6 মাস দেশের অর্থনীতির জন্য খুবই স্পর্শকাতর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে দ্রুত রিজার্ভ না বাড়ানো গেলে সংকট বাড়বে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। করোনা সংক্রমণের পর 10% উপরে মূল্যস্ফীতি দেখেছে বিশ্বের 70টি দেশ। তবে সঠিক নীতি গ্রহণের পর 49টি দেশ বেরিয়ে এলেও সেই তালিকায় নেই বাংলাদেশের নাম। এখনও খাদ্য মূল্যস্ফীতি 12 ভাগের বেশি। বৃহস্পতিবার সকালে পল্টনের ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে ঘুরে ফিরে সামনে আসে মূল্যস্ফীতি এবং ব্যাংক খাত সংস্কারের নানা দিক। বলা হয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা